এই সেই বন্যার পানি, যেই বন্যার পানিতে ভেসে গেছে হাজারো মানুষ, ভেসে গেছে হাজারো মানুষের দেখা স্বপ্ন। হায় রে বন্যার পানি, তুই কেমন করে ভাসিয়ে নিলি সব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তো কালকে ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিয়েছি যে আমি বন্যার্তদের জন্য কি কি খাবার নিয়েছি। তো সেগুলো নিয়ে আজকে কোথায় যাচ্ছি সেটা নিয়ে আজকে আপনাদের ডিটেলসে বলবো। শুরুতে আমাদের নিয়ত ছিল যে আমরা নোয়াখালী যাব, বাট আমাদের সাধ্য মোতাবেক আমরা ওই পর্যন্ত পৌঁছাতে পারি নাই। আর সব থেকে বড় কথা, নোয়াখালী, ফেনী, কুমিল্লা এগুলোতে প্রচুর পরিমাণে ত্রাণ চলে গেছে, এই জন্য আমরা ওই দিকে আর যাইনি। তাই আমরা চিন্তা করলাম খুলনা পাইগাছার দিকে যাব। এদিকের পরিস্থিতি খুবই ভয়াবহ। আমরা রাতের ভিতরে সবকিছু প্যাকেট করে রাখছিলাম। প্যাকেটিং শেষ হয়ে গেলে সাথে সাথে এগুলো নিচে নামিয়ে ফেলা হয়েছে। আমাদের যেহেতু ট্রাক ভরে চলে আসবে, সেই চিন্তা করে রাতের বেলায় আমরা সবকিছু নিচে নামিয়ে রেখেছি। প্যাকেটিং গুলো নিচে নামানোর পরে আমি চিন্তা করলাম কিছু কাপড় চোপড় আমি গুছিয়ে ফেলি, যেগুলো আমি গিয়ে অসহায় মানুষদেরকে দিতে পারবো। আমার কিছু নতুন কাপড় চোপড় ছিল যেগুলো আমি দিয়ে দিয়েছি, এমনকি আশেপাশে অনেক মানুষ আমাকে কাপড় চোপড় দিয়েছে, সেই কাপড়গুলো সব একবারে গুছিয়ে ফেললাম আমি। ওগুলো আমি সবার মাঝে বিলিয়ে দিব। এদিকে সকাল ভোরে গাড়ি চলে আসছে, সবাই গাড়িতে খাবারগুলো তুলে ফেলতেছিল। আমার টিমে যে কজনই ছিল সবাই সকাল ভোর ভোর চলে আসছে। আপনার ভাইয়াও সকাল ভোরে উঠে গেছে। তবে আমার একটা জিনিসই খুব ভালো লেগেছে, এসব কাজে আমার ফুল টিম অনেক সুন্দরভাবে কাজ করেছে আর অনেক আগ্রহ সহকারে কাজ করেছে। আপনাদের ভাইয়া আর আমি খুবই খুশি তাদের কাজের আগ্রহ দেখে। পার্সেল সব উঠানো কমপ্লিট, এখন হচ্ছে ব্যানার টাঙানোর পালা। আপনাদের ভাইয়া ট্রাকের মধ্যে ব্যানারটা ভালোভাবে বেঁধে দিচ্ছিল, আর এই ব্যানারের মধ্যে লেখা ছিল বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ। আর আমাদের স্থানটা হচ্ছে খুলনা পাইগাছায়। ডিএস ফ্যাশন এবং বন্ধু মহলের পক্ষ থেকে এই ত্রাণ বিতরণ হচ্ছে। মোটামুটি সব কাজ কমপ্লিট, এখন আমরা আল্লাহর নাম নিয়ে রওনা দিব। তো সবাই আমরা গাড়িতে উঠে গেলাম। আমার সাথে শুরু থেকে শেষ পর্যন্ত যারা যারা কাজ করেছে আমি সবাইকে নিয়ে নিয়েছি, কারণ এই লোকগুলো আমার শুরু থেকে শেষ পর্যন্ত অনেক হেল্প করছে আর আমি এদেরকে ছাড়া কখনোই যেতে পারতাম না। এই দিনটা ছিল আমার জীবনের সব থেকে শ্রেষ্ঠ একটা দিন। আমি হয়তো জীবনে টাকা পয়সা জিনিসপত্র দিয়ে মানুষের অনেক উপকার করেছি, এমনকি আমি সেগুলো ভুলেও গিয়েছি, বাট আমি এই দিনটা কখনোই ভুলবো না, যেটা আমাকে অনেক মানসিক শান্তি দিয়েছে। এই দিনটাকে আমি কেমন করে ভুলে যাব। কথা বলতে বলতে চলে এসেছি আমরা আমাদের গন্তব্য স্থানে। খুলনা থেকে পাইগাছা আসতে আমাদের 3 ঘন্টার মতো সময় লেগেছে। আর আমরা এখন যেখানে ত্রাণ দিতে যাব সেখানে যেতে হলে আমাদের অবশ্যই বোট নিতে হবে, এই জন্য আমরা একটা বোট ভাড়া করে নিয়েছি আর ওই বোটের মধ্যে সব খাবারগুলো তুলতেছি। খাবার তোলা শেষ হয়ে যাওয়ার পরে আমরা বোট নিয়ে অলরেডি রওনা দিয়ে দিয়েছি। এখানে একটা মজার বিষয় আপনাদের সাথে শেয়ার করি, আমি যখন বোটে উঠেছি আমার এত পরিমাণে ভয় লাগছিল, আপনাদের ভাইয়া কেন সবাই দেখে হাসাহাসি করছিল। দেখেন আমার চোখে অলরেডি কিন্তু পানি পড়তিছে, আমার এত ভয় লাগতেছিল। বোটটা বারবার কায়দ হয়ে যাচ্ছিল, আর এই কায়দ হওয়ার কারণে আমার প্রচুর পরিমাণ ভয় লাগতেছিল। দেন আপনাদের ভাইয়া বারবার বলতেছে ভয় পাওয়ার কোনো কারণ নাই, ঠিক আছে আমরা তো সবাই আছি, তুমি এত ভয় কেন পাচ্ছ। যখন সে বুঝতে পারলো যে আমার খুব ভয় লাগতেছে, তাই সে আমার পাশে এসে বসে রয়েছে যাতে আমার ভয়টা কমে যায়। আসলে বোটটা অনেক বেশি দুলতেছিল, আমার খুবই খুবই ভয় লাগতেছিল। আমরা পাইগাছার যে ভিতরের এলাকাগুলো ছিল যেগুলোর মধ্যে একদম বন্যার পানিতে তলিয়ে গেছে, আমরা সেই সব এলাকার দিকে যাওয়ার চেষ্টা করতেছি বোট নিয়ে। আর এই বোট নিয়ে আমাদের ওই পর্যন্ত পৌঁছাতে সময় লেগেছে 2 থেকে 2.5 ঘন্টা। যেখানে ত্রাণ বিতরণ করব সেই জায়গাটা আমরা পৌঁছে গেছি। আর আমরা এখানে না আসলে কখনোই বুঝতে পারতাম না যে মানুষ কতটা অসহায়। আমরা যেই নৌকাটাকে ঘাটে নিলাম সেই মানুষ হুমড়ে পড়ে চলে আসছে। মানুষের এই অবস্থা দেখে আমার সত্যি খুবই খারাপ লেগেছিল। আমি খালি একটা কথাই চিন্তা করতেছিলাম যে আসলে মানুষ কতটা কষ্ট করতেছে, আসলে নিজের চোখে না দেখলে কখনোই বুঝতে পারতাম না। এই দিনও দেখতে হবে আমার জীবনে আমি কখনো কল্পনা করিনি। গিয়েছিলাম মানুষকে সাহায্য করতে, বাট মানুষকে সাহায্য করতে যে নিজে যে এতটা অসহায় হয়ে যাব কখনোই ভাবি। আমি এগুলো দৃশ্য দেখতে পারতেছিলাম না, মানুষের হাহাকার, মানুষের চিল্লানি, মানুষের কষ্ট, এগুলো আমি নিজের চোখে দেখতেও পারতেছিলাম না, নিতেও পারতেছিলাম না। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ আমাদের তার থেকে অনেক ভালো রেখেছে। দোয়া করি আল্লাহর কাছে যে আল্লাহ সেই মানুষগুলোকেও ভালো রাখুক যেসব মানুষ এই অবস্থায় রয়েছে। সকল মানবতার ফেরিওয়ালাদের বলবো যে সবাই এসব মানুষের পাশে সবসময় দাঁড়াবেন আপনারা। আজকের দিনটা আমার সত্যি অনেক অনেক ভালো একটা দিন ছিল। যতই কষ্ট হোক না কেন, তারপর এই কষ্টের মাঝে আমি অনেক ভালো সময় কাটিয়েছি। এসব মানুষদের সাথে অনেকটা সময় আমার পার হয়েছে। ত্রাণ বিতরণ শেষে আমরা চলে আসতেছিলাম, তখন এই বাচ্চাদের এই খেলাধুলাগুলো দেখে আমি একটু ক্যাপচার করে নিই আমার ক্যামেরায়। এত কষ্টে থাকার পরও তাদের এই আনন্দ দেখে আমার সত্যি খুব ভালো লেগেছে। আসার পথে নদীর পাড় দিয়ে এই ফলগুলো দেখা যাচ্ছিল, তো সবাই বলল যে এই ফলটা খাওয়া যায়। আমিও তখন বললাম যে ঠিক আছে এই ফলটা পেরে নিয়ে আসেন, দেখি কেমন লাগে খেতে। পরে আমি খেয়েছি, একটু টক লাগে, বাট আপনারা যদি কেউ জানেন এই ফলটার নাম অবশ্যই আমাকে জানাবেন। তারা আমাকে বলেছিল, বাট আমি ভুলে গিয়েছি ফলটার নাম কি। যদি কেউ চিনে থাকেন এই ফলটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবেন। আজকে সারাদিনে প্রচুর পরিমাণে পরিশ্রম গেছে, এই জন্য খুবই টায়ার্ড লাগতেছিল, এই জন্য আমি নৌকার মধ্যে একটু রেস্ট করতেছিলাম। তবে অনেকদিন পরে একটা গ্রামের আভাস পাওয়া গিয়েছে আমরা এখানে আসার পরে, আমাদের খুবই ভালো
ভালো লেগেছে। আপনাদের ভাইয়া তো পুরোই নেমে গেছে পানিতে, দেখেন পানিতে নেমে তার অবস্থা কি দেখেন, সে পানিতে নামার পরে উঠতে পারতেছিল না এই অবস্থা। যাই হোক, ওর পানিতে নামা দেখে আমরা সবাই পানিতে নেমে গেলাম। যে পরিমাণে রোদ পড়েছে, পানিতে নামার পরে এত ঠান্ডা পানি পেয়ে আমার তো উঠতেই মন চাচ্ছিল না, মনে হচ্ছিল আমি এখানেই থেকে যাই। যদিও আমরা ত্রাণ বিতরণ করতে আসছি, ত্রাণ বিতরণ শেষ করে আমরা আসার পথে পানিতে নেমে একটু গোসল করেছি সবাই মিলে। এদিকে এক ভাইয়া মাছ ধরতেছিল, সেটা দেখে আপনাদের ভাইয়াও চলে গেছে তার সাথে মাছ ধরতে। তার নাকি খুবই ভালো লাগে মাছ ধরতে। ওইখানকার মানুষগুলো সত্যি অনেক ভালো ছিল, আমাদের কাছে খুব ভালো লেগেছে তাদের ব্যবহার। সবকিছুতে আমাদের প্রচুর পরিমাণে হেল্প করেছিল তারা। দেন আমরা সবাই মিলে পুকুরে গোসল করা শেষ করে আমরা আবার রেডি হয়ে রওনা দিয়ে দিয়েছি আমাদের খুলনার উদ্দেশ্যে। ওইদিকে সন্ধ্যার ওয়েদারটা আমার কাছে খুবই ভালো লেগেছে, তাই আমি একটু ভিডিও করে নিলাম। সো গাইজ, এই ছিল আমার আজকের ভিডিও। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট বা লাইক করে দিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।